এখান থেকে টুমলিং এর ডিস্টেন্স 1.5 কিলোমিটার। মুষলধারে বৃষ্টি পড়ছে, সেই ঐতিহাসিক, সেই ট্র্যাডিশনাল ল্যান্ড রোভার পুকুরি। यो असली है नेपाल से खरीदा। গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং। আজকে আমাদের ট্রিপের থার্ড ডে। তো তোমরা দেখছো এটা সেকেন্ড ব্লগ। আমরা এখন ধত্রীতে আছি। আগের ভিডিওটা তোমরা যারা দেখোনি প্লিজ আগের ভিডিওটা দেখে নিও, তাহলে তোমরা দেখতে পাবে যে আমরা কীভাবে ধত্রে এসে পৌঁছলাম। দেখতে পাচ্ছ পুরো আবার প্যাকড আপ হয়ে গেছি, সোয়েটার টুপি পরে, শুধু গ্লাভস আর মোজাটা পরতেই বাকি আছে। প্যাকড আপ হয়ে গেছে কি বলো, প্যাকড আপ হয়েই শুয়েছিলাম, শুধু টুপিটা বাইরে ঘুটে পড়েছি। মানে যে ড্রেস আপটা দেখছো এই ড্রেস আপ পরেই এই কম্বলের মধ্যেই কিন্তু আমরা ঘুমিয়েছিলাম। তাছাড়া কোনো উপায় ছিল না, কারণ ওয়েদার রেকর্ড যা বলছে রাত্রেবেলা লোয়েস্ট টেম্পারেচার ছিল 2 ডিগ্রি। এবার বুঝতে পারছো যে তার মানে কীরকম ঠান্ডা হতে পারে। আর এখন আমার থার্মোমিটার বলছে রুম টেম্পারেচার হচ্ছে 8 ডিগ্রি। এবার বুঝে নাও, সকালবেলা বাইরে দেখছি রোদও বেরিয়েছে। তো এখন 6টা বাজে, ঘরে এসেই চা দিয়ে গেল। হোমস্টেতে খাওয়া দাওয়া দুর্ধর্ষ। হোমস্টের লোকজন খুব ভালো। কালকে দুপুরবেলা খাওয়াতে আমাদের ছিল ভাত, ডাল, সবজি, একটা মিক্স ভেজ, ডিম কারি, আর রাত্রিবেলাতে ভাত অথবা রুটি আর তার সাথে চিকেন। আর এখানে না দেশি চিকেন, তাও আনলিমিটেড। এবার বুঝতে পারছো কালকে রাত্রে খাওয়া দাওয়াটা কিন্তু সেই হয়েছে। আর সকালবেলা চাটা খেয়ে না মানে প্রাণ ফিরে এলো। সত্যি মানে প্রচন্ড রকম এত ঠান্ডা হয়েছিল, মনে হলো যেন একটা গরম কিছু যাওয়াতে মনে যেন ভেতরটা বললো না বাবা বাঁচালি আমাকে, এরকম একটা ব্যাপার। চলো তাড়াতাড়ি বাইরে যাই, দেখি সানরাইজটা দেখা যায় নাকি, আর লাকিলি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় নাকি। এসো। এইদিকে তো কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়া গেল না। তো দেখি এটা নর্থ সাইড, এই সাইডটা নর্থ সাইড। এখানে মেঘ যদি না থাকতো, জানালা খুললেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, তাহলে দেখা যেত। কিন্তু কিছু স্নো কভার্ড মাউন্টেন এখনো দেখা যাচ্ছে, যে জন্য তোমাদের দেখিয়ে দিই একটু জুম করে। এই দেখো, দেখতে পাচ্ছ তো, একটু জুম আউট করি। কি ঠান্ডা। এখানে যদি এই মেঘগুলো না থাকতো, এই মেঘগুলো যদি না থাকতো তাহলে কিন্তু এখানটা পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যেত। পুরো স্লিপিং বুদ্ধা ঘরের মনে হবে যেন চোখের সামনে শুয়ে আছে। মেঘের ঘন ঘটাতে একদম পুরো ভর্তি। তবে মেঘ থাকলেও চারপাশের বিউটিটা এত সুন্দর, পাইনের শাড়ি। কালকে যেটা বলছিলাম যে পুরো পাইন জঙ্গলের মধ্যেই আমরা আছি। দেখো এই আমাদের হোমস্টে, আর এই হচ্ছে পুরো পাইনের জঙ্গল। 3 hours later. সো যেরকম কথা ছিল 9টার সময় বেরিয়ে যাব, 9টার সময় বেরিয়ে গেলাম। আর এই যে পিছনে আমাদের হোমস্টেকে ফেলে আমরা এবার ওয়াকিং স্টার্ট করলাম। এইখান থেকে আমাদের ট্রেকিং স্টার্ট হলো। সামনে যিনি যাচ্ছে উনি হচ্ছেন দিবস রায়। আর আমার সামনে তারপরে যে আছে তাকে তো তোমরা চেনো, ঐন্দ্রিলা। আর আমি সৈকত, আমাকে দেখতে পাবে না বিকজ আমি চেস্ট মাউন্ট করে রেকর্ডিংটা করছি। আর এইখান থেকে আমরা যাচ্ছি টুমলিং। আর টুমলিংয়ের ডিস্টেন্স এখান থেকে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 7.5-8 কিলোমিটার। তো ফার্স্টে আমাদের একটা এই স্টিক নিতে হবে, নাহলে হাঁটতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে পরে। তো এখান থেকে স্টিক নিয়ে নিচ্ছি, ধরতে এগুলো পাওয়া যায়। ওকে, একসাই হয়ে যাবে না? পেয়ে গেছি আমাদের লাঠি, ব্যাম্বো স্টিক। এটা নিয়ে আমাদের বাকি রাস্তাটা কভার হবে। আর এই ধরতেকে পিছনে ফেলে দিলাম। দেখতে পাচ্ছ আরও অনেক হোমস্টে আছে। তো পদ্মা হোমস্টে ছাড়াও অন্য যে হোমস্টেগুলোর নাম্বার আমি কালেক্ট করতে পেরেছি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমরা যখন আসবে অ্যাভেলেবিলিটি চেক করে কল করে দেখে নিও। আর কলে না পেলে এখানে সবথেকে ভালো তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেখো, কারণ এখানে নেটওয়ার্কের প্রবলেম সবসময় থাকে। এই ধরতেই ধরে নাও লাস্ট নেটওয়ার্ক পাওয়া যাবে, এরপর আমরা আর সেভাবে নেটওয়ার্ক পাবো না। আর এখন তো প্রচণ্ড চারপাশে ক্লাউডি হয়ে আছে, এখানে 10 মিটারও দেখা যাচ্ছে না। আর আমরা পাইন বনের মধ্যে ঢুকে যাচ্ছি। হাউ ইজ দ্য জোস? হাই স্যার। দিবসজি আছে সামনে, ওনাকে দেখে আমাদের জোস এমনি ফুল। এই যে ফার্স্ট আমরা রডোডেনড্রন দেখতে পেয়েছি। ফুল দেখবে, কেউ ছিড়বে না। হ্যাঁ, এই যে তোর না নেই, সিপ দেখ না।
এবার সামনে আরও দেখতে পাবো, এখান থেকে দেখা শুরু করলাম তো ফার্স্টটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। পুরো রাস্তাটা সঙ্গে থেকেও কিন্তু যেতে যেতে রাস্তার মধ্যে একটা এরকম স্তূপা দেখতে পেলাম, বৌদ্ধ স্তূপা যেগুলো হয়, তো কোনো কেউ মারা গেলে বৌদ্ধ ধর্মে এরকম তার মেমোরির জন্য এরকম স্তূপা বানানো হয়। তো এরকম রাস্তায় বেরোলে, ঘুরলে, এক্সপ্লোর করলে তবেই তো এরকম নতুন নতুন জিনিস দেখা যায়, কত কিছু জানা যায়, তাই না বলো? একদমই যাই। আর সেটা একমাত্র হেঁটে গেলেই দেখতে পাবে, এখান দিয়ে তো না গাড়ি যাবে না বাইক যাবে। সত্যি গাড়িতে যাওয়াই যায়, কিন্তু এত কিছু ইন্টেরিয়ার থোড়ি সেগুলো এক্সপ্লোর না। করা যায়। আর কি মানে মাইটি লাগছে পুরো একদম অসাধারণ। আর হ্যাঁ, তোমাদের বলা হলো না, আমরা কিন্তু ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, কারণ মাঝে কিন্তু সেরকম কিছুই নেই। টংলুর আগে কিছু পাওয়া যাবে না। টংলু এখান থেকে অলমোস্ট 5.5-6 কিলোমিটার মনে হয়, তো তার আগে কিন্তু কিছুই নেই, তো সেই জন্য আমরা খেয়ে বেরিয়েছি। রুটি আর ছোলা মটরের তরকারি, সঙ্গে গরম জল, সেটা বলো। জলটা গরম, সেটা কমপ্লিমেন্টারি, এখানে ঠান্ডা জল খেতে পারবে না কেউ। ডাফ নেই, তাই তো? দেখেছো কত সুন্দর। इसका 2 कलर होता है, ये और वाइट में। হোয়াইট হয়, আচ্ছা। बहुत सारा मिलेगा ये तो रास्ते में। ये बैम्बू है ना पास में, छोटे छोटे जो है? हाँ, ये रेड पांडा का खाना सर। अच्छा ये इसका ही तो है ये। আচ্ছা এই দেখেছো, এই যে ছোটো ছোটো এই যে বাঁশগুলো আছে, এইগুলো হচ্ছে রেড পান্ডারা খায়। এবার সেটা তো কপালের ব্যাপার, লাখে একজন দেখতে পাই। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, সব এগুলো রোডোডেনড্রন, এই আর কুড়ি হয়ে আছে, এই যে কুড়ি হয়ে আছে। এগুলো যদি ফুটতো মানে যা দুর্ধর্ষ লাগতো। অ্যাকচুয়ালি যেটা শুনলাম, দিবসজি বললো যে রোডোডেনড্রন হচ্ছে লো অল্টিটিউড থেকে হাই অল্টিটিউডের দিকে ফুটতে ফুটতে আসে, মানে যেমন বৃষ্টি হবে সেইভাবে হয়। ওই জন্য কালকে রাস্তায় বেশি দেখতে পেয়েছিলাম। এই জন্য নিচের দিকে এখন ফুটে গেছে, ধীরে 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 এখন মানে মার্চ শেষ হবে, এপ্রিলের হয়তো মিডিলের দিকে এইগুলো সব ফুটে যাবে। আরও উপরে যেগুলো আছে সেগুলো আরও পরে ফুটবে, এইভাবে অ্যাকচুয়ালি হয়। তো আমরা কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আর এই চারপাশের প্রকৃতি দেখতে দেখতে এই সুন্দর এই মেঘাচ্ছন্ন রাস্তার মধ্যে দিয়ে 1 কিলোমিটার চলে এসেছি। আর আমি একটু চুপ করছি, তোমরা শুধু দেখো, শুনতে পাবো নাকি পাখির কিচকিচ। কি বন্ধুরা, শুনতে পেয়েছো তো? আর এই দেখো রডোডেনড্রন, কি দারুণ লাগছে, কি সুন্দর। এই দেখো তোমাদের দেখাচ্ছি, বাট তোমরা যখন আসবে কেউ কিন্তু রাস্তাকে ভেঙো না। 10 মিনিট রেস্ট নিয়ে নিলাম 1 কিলোমিটার ট্রেক করার পরে, আবার ফুল এনার্জেটিক হয়ে সোয়েটার খুলে ভেবেছিলাম অনেক ঠান্ডা লাগবে, ঠান্ডাও প্রচুর। এখন কত 10-11 ডিগ্রি টেম্পারেচার আছে, কিন্তু যখন হাঁটছি তখন কিন্তু একদম ঠান্ডা লাগছে না, উল্টে গরম লাগছে। তো ওপরের সোয়েটারটা খুলে দিলাম, আবার হাঁটা স্টার্ট করলাম। হাঁটতে হাঁটতে আমরা ঘন এরিয়ার মধ্যে চলে এসেছি। কত পাখির ডাক শুনতে পাচ্ছি, ছোট ছোট পাখি দেখতেও পাচ্ছি। গোপুরতে তো পাখি না, সম্ভব না, কোনোভাবে আসবে না। গোপ্রোর কিন্তু জুমিং ক্যামেরা দেওয়া উচিত ছিল, তাহলে গোপ্রো হতো না। এই যেতে যেতে প্রথম একজন কারো মানুষ দেখতে পেলাম, এখানকার লোকাল লোক কাঠ নিতে এসছে। ये भीगा है ना काट, ये जो लकड़ी अपने ड्राई। ड्राई है ये देख। काटने से तो फिर फाइन करेगा ना। अच्छा हमें फॉरेस्ट का आदमी हो ना गाइड। नहीं मतलब मैं बोल रही भीग गया ना। तो थोड़ा भिज गया पानी। हाँ वो ही बोल रही। दिन या से काटना अलाउ नहीं है। हाँ वो तो सही है। कुकरी, नहीं ये दिखा दीजिए कुकरी। अरे कुकरी ये असली है, नेपाल से खरीदा। একদম আসল নেপালের। दार्जिलिंग का नहीं है, नेपाल का है। अच्छा আর এটা দিয়ে কাটছে। आप क्या उधर ढोत्रे में रहते हैं? हाँ। ট্রেকিং করব বলেছিলাম সান্দাকফুতে, বাট এই ট্রেকটা এইরকম ভাবে এক্সপেকটেশনের ঊর্ধ্বে চলে গেছে। ফার্স্ট অফ অল তো রাস্তাগুলো মারাত্মক মায়াবী ছিল, বৃষ্টি মানে রেইন ট্রেক, এরপরে আসতে চলেছে স্নো ট্রেক, যাতা লেভেলের হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের রেস্ট স্টে বলা যেতে পারে। এতটা যখন আসতে বেশি বাকিটাও যেতে পারবো। লেটস হোপ ফর দ্য বেস্ট, যদি রেড পান্ডা দেখা যায়। এই বৃষ্টিতে বেরোবে না ওরা।
বেরোতেই পারে, ওরাও রেন ট্রেক করতে পারে, রেন লাফিয়ে লাফিয়ে যেতে পারে। চলো আবার স্টার্ট করি, রেস্ট নেওয়া হয়ে গেছে। একদম। ঠান্ডার জন্য কথা বলতে বলতে গোপ্রোটাই অফ হয়ে গেল। তো যে কথা বলছিলাম যে আমরা রেনকোট পরে নিয়েছি, কারণ বৃষ্টি পড়ছে এখান থেকে, ভালোই চড়াই আছে। আর পুরো এই জায়গাগুলো পুরো পাইন জঙ্গলের একেবারে ভেতরে। তো এই পর্যন্ত তো ভালোই বেশ বাঁধানো রাস্তা ছিল, এবার আমাদেরকে যেতে হবে আরও ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। তো চলো এগিয়ে যাই, আরও র নেচার এক্সপিরিয়েন্স হতে চলেছে এবার। দেখো গাছগুলো দেখো, ওই একদম শ্যাওলা দিয়ে আবৃত। এখানে কিন্তু দিবসজি হারিয়ে গেলে আমরা আর পৌঁছাতে পারবো না। চলো ঘন পাইন জঙ্গলের মধ্যে দিয়ে অনেকক্ষণ ট্রেক করার পরে এখন অনেকটা সমতল জায়গা পেলাম। অনেকক্ষণ পরে সমতল জায়গা পেয়েছি, আর এখানে সূর্যের আলোও ভালো দেখা যাচ্ছে। এর আগের যে জায়গাগুলো ছিল সেখানে তো মোটামুটি সূর্যের আলো কোনোদিনও এসে পৌঁছায় না বলেই মনে হলো। মানে চারপাশে যা শ্যাওলা তোমাদের যা দেখালাম, এই দেখো এই গাছে দেখেছো কীরকম শ্যাওলা হয়ে আছে, এইরকম পুরো মাটিতে পুরো শ্যাওলা হয়েছিল। আমার গোপ্রোটা আবার ডিস্টার্ব করা শুরু করেছে ঠান্ডার মধ্যে, ওনার আবার ঠান্ডা লেগেছে, সোয়েটার পরাইনি বলে বন্ধ হয়ে যাচ্ছে। রেকর্ডিং চালু করছি আর বন্ধ হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা বেশ এনজয়েবল, কারণ এই জায়গাটা না আপ হিল না ডাউন হিল। কি এখন মজাই মজাই চলছো তো তুমি দুটো লাঠি নিয়ে? একদম, দুটো লাঠি আছে আমার কাছে। দিবসজি কত দূর চলে গেছে, তুমি কোথায় আছো? আমি তো আরও পিছনে আছি। তোমার মাথার ক্যাপটা কিন্তু দারুণ লাগছে, কত টাকা দিয়ে কিনেছো? এগুলো টাকা দিয়ে বিচার করবে না, জুগার বুদ্ধি দিয়ে বিচার করবে। তোমাকে দেখতে পাচ্ছে না বলে তুমি আমাকে বুদ্ধি চালাচ্ছ। আমাকে দেখতে পাচ্ছে না বন্ধুরা? আচ্ছা আমাকে দেখিয়ে দিই। যাও, আমি দেখাচ্ছি, তুমি যাও। এই যে দাও। এই যে আমি বেশি কথা বলতে ইচ্ছা করছে না, এই জন্য কিছু বলছিই না। মানে এই যে নিস্তব্ধতা না, এইটাই ফিল করছি। মানে কথা বললে না, এই যে জঙ্গলের যে নিস্তব্ধতা, সেই জিনিসটা ফিল করতে পারছি না। মানে তোমরা বোর হবে সেই জন্য হয়তো কিছু তো বলছি, কি দেখছি সেগুলোই বলছি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই যে এত কিলোমিটার পর কিলোমিটার আমরা 3 কিলোমিটার রাস্তা চলে এলাম, শুধু নিস্তব্ধতাটাকে ফিল করছি। দারুণ এক্সপিরিয়েন্স। আমি তো বলবো যাদের শারীরিক সক্ষমতা আছে, মানে মাস্ট হ্যাভ এক্সপিরিয়েন্স। জীবনে এরকম কিছু এক্সপিরিয়েন্স খুব দরকার। ট্রেক করে আমরা অনেক দূর চলে এসেছি, আর সামনে টংলুকে দেখতে পাচ্ছি। ওই যে দূরে উঁচু পাহাড়টা, ওটাই টংলু। আর এই যে জায়গাটা, এই যে একটা ছোট্ট ভ্যালির মতো ফ্ল্যাট সমান জায়গাটা, এই জায়গাটার নাম টেগাটার। টেগাটার জায়গাটাকে ছেড়ে এবার আমরা এগিয়ে চলেছি টংলুর দিকে। এই যে চলতে চলতে অনেক কিছু দাদাদের সাথে দেখা হয়ে গেল। ওরাও কলকাতা থেকে ট্রেক করে এখানে এসছে, মানে এত দূর এসেছে, সামনে টুমলিং পর্যন্ত যাবে। আবার বৃষ্টি চালু হয়ে গেছে ঝিরঝির করে, আর আমরা এখন টংলুর চড়াইয়ের পথে। ভিজিবিলিটি একদম লো, নাহলে নিচে দারুণ লাগতো। মুষলধারে বৃষ্টি পড়ছে, একদম মুষলধারে বৃষ্টি পড়ছে, আর আমরা এই রাস্তাটা একদম চড়াই থেকে উঠে এইখানে আমরা, যেটা মানেভঞ্জন থেকে সান্দাকফু যাচ্ছে, ওই যে গাড়ির রোডটা, ওই গাড়ির রোডটায় এসে আমরা মিট করলাম। এই যে সামনে দেখতে পাচ্ছ ল্যান্ড রোভার, এইগুলো সান্দাকফু থেকে কেটে যাচ্ছে, তো এখন মানেভঞ্জনে যাচ্ছে। বলো কেমন লাগলো? এইটা গেছে তো দারুণ। যেগুলো খুব স্টিফ চড়াই ছিল সেগুলো তো উঠতে একটু কষ্ট হয়েছে, বাট দাঁড়ালে আবার ঠিক হয়ে যাচ্ছে। দুর্ধর্ষ। এই দেখো সেই ঐতিহাসিক
সেই ট্র্যাডিশনাল ল্যান্ড রোভার। টংলু এলাম, টংলুতে এসে মেন রোডে মিট করলাম। এবার আমরা Welcome to Tonglu, sir, ma'am. থ্যাংক ইউ। How's the dost? হাই স্যার, হাই স্যার। এবার আমরা টুমলিংয়ের পথে। এখান থেকে টুমলিংয়ের ডিস্টেন্স আর 1.5. 1.5 কিলোমিটার। এই যে দেখছো এই গাড়িগুলো এখন যাচ্ছে সন্ধ্যাকাপুর। তবে খবরটা হচ্ছে যে এত বেশি স্নোফল হয়েছে যে বিকে ভঞ্জনের পর কিন্তু আর গাড়ি যাচ্ছে না। তো এই পর্যন্তই, মানে বিকে ভঞ্জন পর্যন্ত এই গাড়িগুলো যাবে, তারপরে বাকি রাস্তা কিন্তু যারা যেতে চায় তাদেরকে ট্রেক করেই যেতে হবে। আর এখানে এই যে রাজু হোমস্টে, এইখানে টংলুতে আমরা এখানে যাচ্ছি, একটু চা খেতে হবে। বেশ ঠান্ডা লাগছে, উপরে এসে হেঁটেও গা সেরকম গরম হচ্ছে না, লাল হয়ে গেছে। আমি গ্লাভস পরে আছি কিন্তু গ্লাভস ভিজে যাচ্ছে। অনেক কষ্ট করে ব্লগিং করছি এই বৃষ্টির মধ্যে। লাইক চাই বন্ধুরা, লাইক চাই, একটা লাইক চাই সত্যি। এই যে রেনকোটের হাফ চেন খুলে রেখে, মানে তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি পাশের স্ক্রিনে, এইভাবে আমি অ্যাকচুয়ালি ব্লগিংটা করছি। তো চলো একটু চাটা খেয়ে শরীরটা গরম করে নিই, তারপর বাকি রাস্তাটা আবার আমরা যাব। A little longer than a few minutes later. আমরা আবার বেরোলাম টংলুর রাজু হোমস্টেতে গরমা গরম চায় খেয়ে, তারপরে মানে চায় খেয়ে মানে কি চা খেয়ে আর কি হিন্দি বলতে বলতে হিন্দির টান চলে এসছে, চা পান করে। আর আমি নেপালে, তুমি ইন্ডিয়াতেই থাকো, আমি নেপালে চললাম। তুমি নেপাল চলে গেলে, আমিও যাব। এখানে এই টংলুতে জাস্ট হোমস্টে থেকে বেরিয়েই এই যে দেখছো সামনে এই যে পিলারগুলো দেখছো, এইটাই কিন্তু হচ্ছে ইন্ডিয়া আর নেপালের বর্ডার। তো এই হচ্ছে আমাদের ফ্রেন্ডলি নেবারহুড, এদিকে ইন্ডিয়া এদিকে নেপাল। তুমি এখনো ইন্ডিয়াতে, আমরা নেপালে। নেপালে চলে গেছে, আমি ইন্ডিয়াতেই আছি। আর ফার্স্ট টাইমের জন্য আমি মানে দেশের বাইরে পা দিলাম, ফার্স্ট টাইম। আর বলতে পারবে না। হ্যাঁ, দ্বিতীয় এক দেশে পা দিল ভারতবর্ষের বাইরে, আমি ফার্স্ট টাইম। তো এটা নেপালকে অনেকে আবার বিদেশ ধরে না, কিন্তু আলটিমেটলি তো সেটা দেশের বাইরে। তো এই আমরা এখন নেপালে ঢুকে গেলাম, নেপালের মধ্যে দিয়ে এখন ট্রেক করে যাচ্ছি। ওফ, সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওখানে আমরা কিচেনে ছিলাম, কিচেনে তো গরম ছিল, বাইরে এসে বুঝছি কি ঠান্ডা। বিভৎস ঠান্ডা, বাইরে এসে বেশি ঠান্ডা লাগছে, হাতগুলো পুরো লাল হয়ে গেছে, আঙুল টাঙুলগুলো কাজ করছে না। আমরা যখন বাইকে করে ঘুরি, আমরা নেচারকে অনেক কোর থেকে দেখতে পাই, মানে অনেক কাছ থেকে দেখতে পাই। সরি, এইটা ঢাকা ছিল, হাত ঠান্ডা যাচ্ছে বলে। অনেক কাছ থেকে দেখতে পাই, গাড়িতে যারা করে তারা দেখতে পায় না। বাট এখন বুঝতে পারছি যারা ট্রেক করে তারা নেচারটাকে না পুরো ছুঁয়ে যায়, মানে হাত দিয়ে স্পর্শ করলে যে সিম্প্যাথি, আর আমরা দেখে যাই, আর আমরা দেখে যাই, গাড়িওয়ালারা বেরিয়ে যায়। এটা হচ্ছে ব্যাপার। এই জায়গাটা দেখো একবার, যেতে ইচ্ছা করছে না এখানটা ছেড়ে। ও রাস্তাটা দেখো, তুমি চলো আমি আসি পিছনে। একদম পুরো পাহাড়ের ধার দিয়ে, একদম পাহাড়ের ধার দিয়ে আমরা এখন যাচ্ছি। কি দুর্ধর্ষ আমরা এক্সপিরিয়েন্স। কিছু কিছু জায়গায় বলি যে বাইকও যেতে পারবে না, যেখানে গাড়ি যেতে পারে না সেখানে বাইক যেতে পারে, আর যেখানে বাইকও যেতে পারে না সেখানে 11 নম্বর যেতে পারে। 11 নম্বর যেতে পারে। কি জায়গা দেখো, বাঁ দিকটা দেখো একবার, এই দেখো এরকম করে রাখতে হচ্ছে, এত ঠান্ডা লাগছে। আর আমাদের গাইড দিবসজি এত ভালো মানুষ, আমাদের গ্লাভসটা অ্যাকচুয়ালি ব্যাগের ভেতরে আছে, বের করতে পারছিলাম না, তো উনি নিজের গ্লাভস আমাদেরকে একটা করে দিয়ে আমাদেরকে জাস্ট বললো ঠান্ডা লাগছে পরে নিতে। মানে সিরিয়াসলি পাহাড়ের মানুষরা এতই ভালো হয়। কি হয়েছে? এই দেখো আমরা যে দেখলে তো ওই রকম রাস্তার উপর দিয়ে ট্রেক করে এখন কিন্তু আবার আমরা নেপাল থেকে আবার ইন্ডিয়া ঢুকে গেছি। हम कहते हैं प्यार से इंडिया वाले। দারুণ মজা হচ্ছে, যেমন কপিরাইট দেবেন না প্লিজ। যেমন এনজয় করছি এই নেচারকে, ওয়েদার খারাপ অ্যাকচুয়ালি, বাট আমরা তাও এনজয় করছি, কারণ প্রকৃতি যেরকম আমরা প্রকৃতিকে সেইভাবেই দেখতে এসেছি। তো দারুণ দারুণ লাগছে, দেখো
এই দিকটা কি খাদ। আর আমরা টুংলু থেকে কিন্তু পুরোই ডাউন হিলে এলাম, একদম নিচের দিকে নেমে গেছে রাস্তা। ও ফাটাফাটি মজা হচ্ছে বলো। দারুণ দারুণ, আমি যখন বলছি মজা হচ্ছে, অনেক বিশাল মজা হচ্ছে। এই ঠান্ডায়, এই বৃষ্টিতে, এই পাহাড়ের মধ্যে, মানে সব কিছু মিলেমিশে আর মানে বর্ণনা করার তেমন কিছু ভাষা নেই। রিচ টুমলিং, সান্দাকফু মাত্র 19 কিলোমিটার বাকি। কালকে যাব না, পরশু যাব আমরা ব্রেক মেরে মেরে। এখন আমরা টুমলিং পৌঁছে গেছি, মানে অ্যাটলিস্ট মাইলস্টোনটা তো তাই বলছে। চলো চলো, সামনে কত গাড়ি দাঁড়িয়ে আছে। আমাদের যে গাইড আছে দিবসজি, নাম বলে গেছে ঠান্ডাতে। উনি খুব ভালো, আমাদের যখনই পায়ের আওয়াজ পাচ্ছে না তখনই ঘুরে ঘুরে দেখতে। আমরা চলে এসেছি আমাদের হোমস্টে, শেরপা পাসাং হোমস্টে টুমলিং। চলো এবার হোমস্টেতে ঢুকি, ভেজা জামা কাপড়গুলো ছাড়ি, স্নান করবো না কিন্তু গা মুছবো, তারপর গরম কিছু খাওয়া দাওয়া করে তারপর আবার এক্সপ্লোর করতে বেরোবো, ঠিক আছে? তো যতক্ষণ আমরা একটু ড্রাই হচ্ছি, জেনারেলি আমরা বলি চলো ফ্রেশ হচ্ছি, আজকে বলছি চলো একটু ড্রাই হচ্ছি, ততক্ষণ তোমরা ভিডিওতে থাকো। জাস্ট নেক্সট সিনে আমরা কোথায় এক্সপ্লোর করতে বেরোবো। টুমলিং। তো এই হচ্ছে আজকে আমাদের স্টে। আমরা আছি এইদিকে, ওই চন্দ্রিলা হাফ ভিজে হয়ে আছে, অ্যাকচুয়ালি খুব একটা ভিজে নেই, এই ওপরে। হ্যাঁ, আর চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই আমাদের। এই হচ্ছে আমাদের আজকে স্টে, খুব সুন্দর। দুটো বেড আছে, বড় বড় দুটো বেড, একটা তোমার একটা আমার। তো ইয়েস, একটা দাঁড়াবে না, দুজন স্বাভাবিক ব্যাপার। তো দুটো বেড আছে, দুটো করে বালিশ দিয়েছে আর দুটো করে ব্ল্যাঙ্কেট। এইটা খুব ভালো লেগেছে, কারণ আমার না কোনো হোটেলের ওই বালিশের যে থিকনেস হয় আমার ওটা পোষায় না, তো সেই জন্য পাতলা হয়ে যায়। আমার দুটো করে মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে। তো এটা ওখানেও গতকালও পেয়েছি আমরা, আজকেও পেয়েছি। আর ব্ল্যাঙ্কেট তো ম্যান্ডেটরি, দুটোও কম পড়ে যায়, সোয়েটার পরে শুতে হয়। চার্জিং পয়েন্টও রয়েছে, এদিকে আমাদের ভেজা জিনিসগুলো সব মেলা রয়েছে। এখানে হ্যাঙ্গারটা দেওয়া তো খুব সুবিধাই হয়েছে। হ্যাঁ, এটা সব জায়গায় দেওয়া উচিত। আর এদিকে হচ্ছে বাথরুম, বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন, ছোট বাথরুম বাট পরিষ্কার পরিচ্ছন্ন। একদম বেসিন আছে, কোমোড আছে, বালতি, মগ, একদম বেসিক। এখানে গিজার দেখছি না, তো দেখতে হবে গরম জল চাইলে হয়তো গরম জল করে টোরে দেবে। হ্যাঁ, হয়তো বালতি করে দিয়ে যাবে। আর আমরা বেরিয়েছিলাম 9টায়, এখন বাজে বেলা 2টো বাজে। এই জন্যই তো এত খিদে পেয়েছে। ও 2টো বেজে গেছে? 2টো বেজে গেছে। খুব খিদে পেয়েছে, আমি আসার সময় বলছিলাম খুব খিদে পাচ্ছে। তো চলো, মাঝখানে শুধু ওই রাজু হোমস্টেতে চা আর কিছু ডার্ক চকলেট, এতেই আমরা আজকে পুরো টুমলিং পর্যন্ত চলে এসেছি। চলো তাহলে একদম লাঞ্চ টেবিলে। খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে ওর তো শেষ, আমারও প্রায় শেষের পথে। তারপরে মনে পড়ছে আমাদের ভিডিও করা বাকি ছিল। লাঞ্চে কি কি ছিল? তো লাঞ্চে ছিল ভাত, একটা মিক্স ভেজ, ডাল, ডিম আর 3 রকমের চাটনি। দারুণ খেতে, চাটনিগুলো আলাদা আলাদা, দারুণ খেতে। একটা ঝাল, একটা টক, একটা মিষ্টি, আলাদা আলাদাই খেতে। আপাতত এই ছিল লাঞ্চের মেনু। খাওয়াটা কমপ্লিট করে নিই বন্ধুরা। খাওয়া দাওয়া করে নতুন সোয়েটার পরে বেরিয়ে পড়েছি টুমলিং এক্সপ্লোর করতে। যদিও এক্সপ্লোর করার মতো খুব আহামরি জায়গা বা পরিস্থিতি কোনোটাই নেই, কারণ খুব ঠান্ডা, খুব হাওয়া দিচ্ছে। আর কি এক্সপ্লোর করবা বলো? গোটা টুমলিং এ 8টা মাত্র ফ্যামিলি থাকে, 8টা থেকে 9টা হোম ফ্যামিলি আছে, তাদেরই শুধু হোমস্টে। হ্যাঁ, আমি নোম্যান্স ল্যান্ডে দাঁড়িয়ে আছি। আমার ডান দিক হচ্ছে ইন্ডিয়া, বাঁ দিক হচ্ছে নেপাল। যত হোমস্টে আছে সব নেপালে, ইন্ডিয়াতে কোনো হোমস্টে নেই। থাকাটাও স্বাভাবিক না, কারণ ডিরেক্ট কাঞ্চনজঙ্ঘাটা ওদিকে। এই যে দিকটা এখানে দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে এই দিকটাই কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘা। এবার ব্যাড লাকটা কতটা সত্যি, আজকের প্রথমবারের জন্য এই যে সূর্য দেখা গেছে। ঐন্দ্রতে দেখে এত এক্সাইটেড, মানে মনে হলো যেন ও চাঁদ হাতে পেয়ে গেছে সূর্য দেখে। খুব ঠান্ডা। আমি তোমাদের যেটা দেখাচ্ছিলাম, এই যে রেকটা, এই দিকটা, এটাই কিন্তু কাঞ্চনজঙ্ঘা। এটা নর্থ সাইড, কিছু নেই সামনে, এখন সত্যিই কিছু নেই, তার কারণ এখন সামনে মেঘ। স্তূপা তো তোমাদেরকে দেখালাম, স্তূপার পরে চলে এসেছি এই যে বর্ডার পিলারে। বর্ডার পিলার মানে হচ্ছে এটাই, এই যে পিলারটা, এটাই কিন্তু আমাদের ইন্ডিয়া আর নেপালের বর্ডারকে মানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে।
তো এখন আমি দাঁড়িয়ে আছি কোথায় বলো তো? হ্যাঁ, ইন্ডিয়াতেই দাঁড়িয়ে আছি, ঠিক আছে। কিন্তু আমার কিন্তু অন্য দেশে যেতে বেশি সময় লাগবে না। কীভাবে যাবো জানো? দেখতে চাও? রেডি হয়ে যাও, কিন্তু চলে এসছি, ঠিক আছে। এটা কিন্তু নেপাল। এইরকম হচ্ছে আমাদের ইন্ডিয়া আর নেপালের মানে ফ্রেন্ডশিপ। তো এক লাফেই কিন্তু এপার থেকে এপারে চলে আসা যায়। তার জন্য কিন্তু কোনো রকম পেপারস লাগে না, পারমিট লাগে না, ইনফ্যাক্ট কোনো আইডেন্টিটি প্রুফও লাগে না। প্রুফ লাগে না। মানে দারুণ দারুণ লাগলো এখানে এসে। একটা খুব মানে খুব একটা ভালো ফিলিংস হচ্ছে, আর কিছুই বলবো না। কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না, এই দিকটাতে একদম সোজা কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা আছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা এখন ঘুমিয়ে আছে। ঠিক আছে, উনি ঘুমাক, আমরা ততক্ষণ এই টুমলিংয়ের এই মেঘাচ্ছন্ন ওয়েদারটা এনজয় করি। না ঘুমাবে কেন, একটু উঠতেও তো পারে, এত ঘুমিয়ে কি হবে, ল্যাদ খাচ্ছে। কাল সকালে আবার দেখা হবে, আর বন্ধুদের সাথেও কাল সকালেই দেখা হবে। আজকের জন্য বন্ধুদেরকেও এখনই আমি বিদায় বলে দিই, পরের ব্লগে দেখা হবে। সঙ্গে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটাতে আমরা কত কষ্ট করে এই ভিডিওটা বানিয়েছি, সেই জন্য একটু অ্যাপ্রিসিয়েট করার জন্য লাইক করে একটু কমেন্ট করে দিও। বলছি তোমাদেরকে টাটা, দেখা হবে নেক্সট ব্লগে আগামীকাল।